প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাতে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আপনাকে সমানে আলোচককে রতন ভাই দুইটা বিষয়ের উপর আলোচনা করলেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার সময় এদেশের গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্ট বাদে সবাই তাদের প্রতি একটা সমর্থন ছিল, আছে বা ছিল, এখনো বলবো আছে। তাদের একটা প্রত্যাশা জায়গাটা যাতে হোঁচট না খায়, এই জন্য এই দীর্ঘ সময় আমরা টক শোতে একাধিকবার সন্দেহ প্রকাশ করেছি। এই প্রত্যাশা জায়গাটায় হোঁচট খেলে সবচেয়ে বেশি দেশের ক্ষতি হবে। দেশের ক্ষতি মানে জনগণের ক্ষতি। প্রথমে আমি বলি, এটা একটা নির্বাচিত সরকার নয়। একটা নির্বাচিত সরকারের বিকল্প একটা অনির্বাচিত সরকার হতে পারে না। রতন ভাই যে কথাটা বলেছেন, দুটি কথা আমি নোট করেছি, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নিয়মিত নির্বাচন হলে এই যে জবাবদিহিতার জায়গাটা, আমি কিছু না পারলে একটা ভোটের মাধ্যমে সেটার বিরুদ্ধে একটা অনাস্থা দিতে পারি। রতন ভাই আমার এলাকার এমপি যদি হয়, আমি তার যারা যে প্রত্যাশা করেছিলাম বা উনি নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পালন করতে পারেন না, আমি কিছু করতে না পারলেও এই জবাবদিহিতার জায়গা পরের বার নির্বাচনে আমি তাকে ভোট দেব না। দিস ইজ কল ডেমোক্রেসি, গণতন্ত্র। এটা হওয়া দরকার। ফার্স্ট যে কথাটি আপনি বললেন, সংস্কার তার চলমান প্রক্রিয়া, আমরা বারবার বলেছি। এই সরকার বড় কোনো ডিসিশন নেওয়া আগামী সংসদ উপর ছেড়ে দেওয়া উচিত। এ কারণেই সেই সংসদে যারা জনগণের প্রতিনিধি হয়ে যাবে, সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে, আর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল থাকবে, তাদেরকে নিয়েই নয়, যারাই প্রতিনিধিত্ব করবে, এক দলে যদি একজন যায়, সকলের সমন্বয়ে এই বড় বড় সংস্কারগুলো করা উচিত বলে আমি মনে করি। পার্লামেন্টে বিস্তারিত আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত নিলে ভালো হয়। আমার দল, দেখেন, আমরা জনগণের, বিএনপি জনগণের ভাষা যদি না বোঝে তাহলে বিএনপি ব্যর্থ হবে। আর জনগণের ভাষা বুঝে বিএনপি কোন জায়গায় কি সংস্কার করা উচিত, কারণ বিএনপি ক্ষমতায় আসতে চায় জনগণের ম্যান্ডেট নিয়ে।